এবং এই মসজিদের এই যে কে বলে ফাউন্ডার, উনি হচ্ছেন দারোগা আমির উদ্দিন। উনি ইংরেজ আমলে ভারত উপমহাদেশে দারোগা চাকুরিতে ছিলেন। পরবর্তীতে তিনি ভাবেও নামাজ পড়ে বা এর পাশে আছে ব্রাদার্সের কাউন্টার, বাসের কাউন্টার, বিভিন্ন গাড়ি ঘোড়া এখানে, গাড়ির লোকেরা এখানে নামাজ পড়ে আসে। আমার মনে হয় যে এই মসজিদকে কেন্দ্র করেই এই বাণিজ্যিক এলাকাগুলি গড়ে উঠেছে এবং মানুষের মধ্যে সভ্যতা ফিরে এসেছে। মূল মসজিদের ভেতরের মেহরাবটি পরিবর্তিত হওয়ায় এর আসল রূপ বোঝা দেয়। তবে গম্বুজের ভেতরের দিকে ওভাল এবং ওজি আর্চে বিন্যস্ত করা হয়েছে, যা মৌলিকভাবে ইসলামী স্থাপত্য শিল্পের পরিচয় বহন করে। সমতল ভূমি বরাবর নির্মিত এই মসজিদটি তালের আবর্তে নানা অযত্নে এর গর্ব হারাতে বসেছে। আমাদের প্রত্যাশা, প্রায় 2 শতাব্দী পুরনো ঢাকার ঐতিহ্যবাহী এই মসজিদটি আবারও তার প্রাণ খুঁজে পাবে, আর এই অঞ্চলের ইসলাম প্রচারের ঐতিহাসিক নিদর্শন হিসেবে থাকবে অনন্তকাল।